আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে একজন মুসল্লি অন্য মুসল্লি ভাই যেতে পারবে, এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যদি কত বড় পাপ যদি সে জানতো, তাহলে 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার! কত বড় কথা, যে এটা কত বড় জঘন্য কাজ। এখন বুঝতে হবে যে হাদিসের ব্যাখ্যা কি, মানে কতটুকু সামনে দিয়ে যেতে পারবে। নামাজির জায়গা হচ্ছে যিনি যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে শুরু করে তিনি যেখানে সেজদা দিচ্ছেন, এইটুকু হচ্ছে নামাজির জায়গা। এই জায়গার বাহির দিয়ে যদি কেউ যায়, তার জন্য যাওয়াটা বৈধ। আবার অনেকে বলেছেন 1 হাত, 2 হাত, 3 হাত, বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু নামাজির জায়গা হচ্ছে যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখান থেকে শুরু করে নিয়ে যেখানে তিনি সেজদা দিবেন, এইটুকু হচ্ছে ওনার জায়গা। সেজদার বাইরে, একটু বাইরে দিয়ে যদি কেউ যায়, তাতে ইনশাল্লাহ তার গুনাহ হবে না, কারণ তিনি অন্য পাশ দিয়ে যাচ্ছেন। কিন্তু যদি কেউ নামাজ পড়ছে, নামাজের যেখানে তিনি দাঁড়িয়েছেন সেজদা দিচ্ছেন এর মাঝামাঝি দিয়ে যায়, অবশ্যই তাকে আটকাতে হবে, অবশ্যই তাকে বাধা দিতে হবে। 1 বার, 2 বার, 3 বারের বার যদি না সরে, তখন তাকে প্রতিহত করতে হবে শক্তভাবে, কারণ তার উপর শয়তান ভর করেছে। আর যদি নামাজের সেজদার জায়গার বাহিরে দিয়ে কেউ যায়, তাতে কোনো অসুবিধা নাই। এ ব্যাপারে বিস্তারিত ইউটিউবে ভিডিও রয়েছে সহিহ আকীদার আলেমদের, যারা বিশুদ্ধ আকীদার আলেম, শহীদুল্লাহ খান মাদানী, প্রফেসর মুক্তার আহমেদ হাফিজাউল্লাহ, ওনাদের ভিডিওগুলো দেখলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। না জানার কারণে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে এবং অজ্ঞতার কারণে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমরা জানো না সেটা জ্ঞানীদের থেকে জেনে নাও। এই কারণে আমাদেরকে অবশ্যই জেনে বুঝে তারপর আমল করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সফলকাম হতে পারবো ইনশাল্লাহ। আসসালামু